তোর ঘরে কি বউ নাই? আছে, একটা বউ কি যথেষ্ট? একটা বউ তো যথেষ্ট না। আমার ইচ্ছা কি কয়, আমার দাদাই করছে 4 বিয়া, দাদার বাপে করছে, আমার বাপে করে নাই, মাঝখান থেকে সে মিস করছে। মানুষ যত বড় বউয়ের সংখ্যা তত বেশি। মোগল সম্রাটগুলোর দিকে তাকাও, নবাবগুলোর দিকে তাকাও, পত্নী উপপত্নী অভাব নাই। ছোট লোকের থাকবো একটা বউ, বড় লোকের একটা বউ থাকবো কেন? আমাকে সয় সম্পত্তির অভাব, 200 বিঘার মতন জমি, খাইবো কেটা? বউ লাগবো না? আরো অনেক বউ লাগলো, 2টা তো থামবো না আমি মা। হ্যাঁ শোনো, তোমার বড় আপা আমার বড় বউ, যাও সালাম করো। আমি আজ কামাই। আরে বেউসনের মতো ঘটনা তো না। বেউসনের কি আছে? এরা তো আম্মা 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 তুমি ভিতরে না, দুজনে ধরে রাখছি, তোমার করতে পারবো না আম্মা আম্মা আম্মা। জীবনটারে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। মানে জীবনটাকে সিরিয়াসলি নিতে নাই, ম্যান ইজ মর্টাল, মানুষ মরে যাব, তুমি তো এই দুনিয়াতে থাকবা না। তাহলে এই দুনিয়া নিয়ে, এই দুনিয়ার জীবন নিয়ে তুমি এত চিন্তা করবা কেন? যেহেতু এই দুনিয়ায় তুমি থাকবাই না, সো এই দুনিয়ায় তুমি একটা বিবাহিত পুরুষকে বিয়ে করলা না অবিবাহিত পুরুষকে বিয়ে করলা, এটা তো ম্যাটার করে না। একজনের বিয়ে করলেই হয়। আপনি যা ভাবতেছেন আমি ঠিক তার উল্টাটা ভাবতেছি। কেমন? মানুষের জীবন তো একটাই, আমি তো আরেকটা জীবন পাবো না। একটা বিবাহিত পুরুষকে আমি কেন বিয়ে করব? তার সাথে কেন সংসার করব? আমি তো আরেক জীবনে একটা অবিবাহিত পুরুষকে বিয়ে করতে পারবো না, তাই না? কথায় যুক্তি আছে, কিন্তু বিবাহিত পুরুষ তো অভিজ্ঞ, বিবাহ করছে, বিবাহের ব্যাপারে তার অভিজ্ঞ আছে। তো সব জায়গায় তো মানুষ অভিজ্ঞ লোককেই খোঁজে। যাই হোক শোনো, কাছে আসবেন না আপনি। কথা বলতে হলে তো কাছে আসতেই হবে। তুমি তোমার অ্যাচিভমেন্টটা দেখতে পাইতেছো না, তুমি আমার বিয়ে করে কি পাইতেছো এটা তুমি দেখতেছো না, যে কারণে তুমি আগে বেরোচ্ছো। 200 বিঘা জমির মালিক আমি, 100 বিঘা তোমারে দিয়ে দেবো। আচ্ছা যাও 100 না, 125 বিঘা দিলাম, বাকি 75 বিঘা বড়টাই ভোগ করবো। বুঝতে পারতেছো না? এটা কিন্তু বাস্তবতা। আজকে ভাল লাগতেছে না, একসময় এটাই তোমার ভাল লাগবে। আর মনে করো তুমি যদি একটা হ্যান্ডসাম ফকিন্নি বিয়ে করতা, তাহলে কি তো